ইরান দিন দিন তার প্রতিরক্ষা সক্ষমতার বাস্তবিক ও কথা তুবড়িতে বাকি সবার চোখ ৩৬০ ডিগ্রি ঘুরিয়ে দিচ্ছে। দেশটির ড্রোন ও ক্ষেপণাস্ত্রের উপর রাশিয়ার যে নির্ভরতা, ঠিক ততটাই অনির্ভরতা রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের উপর। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসির সাবেক এক প্রধান কমান্ডার মন্তব্য করেছেন যে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের উপর রাশিয়া নির্ভর, উল্টোটা নয়। সাবেক ওই কর্মকর্তার নাম মোহাম্মদ আলী জাফারি। শনিবার ইউটিউবে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন যে বরং লিবিয়া ও উত্তর কোরিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সহযোগিতা নিয়েছে ইরান, কিন্তু রাশিয়া থেকে নয়। ইসলামী বিপ্লবের পর প্রথম দিকে ত্রিপোলি ও পিয়ংইয়ং থেকে প্রযুক্তিগত সহযোগিতা এসেছিল, কিন্তু মস্কো থেকে আসেনি। সেই দেশ এখন তেহরান থেকে সহযোগিতা নেয়। জাফারি তির্যকভাবে বলেন যে ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোনেই ভরসা রাশিয়ার, অথচ ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ন্যূনতম সহযোগিতাও ইরান পায়নি রাশিয়ার কাছ থেকে। তবে চীনকে সাথে নিয়ে রাশিয়া ইরানের পাশে আমারও দাঁড়িয়েছে পরমাণু ইস্যুতে। ৩ দেশ মিলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে যৌথ চিঠি দিয়েছে। এতে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর পশ্চিমা নজরদারির মেয়াদ শেষ হয়েছে বলে জানানো হয়েছে। গত সপ্তাহে পাঠানো ওই চিঠিতে আর বলা হয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে 2231 নম্বর রেজলিউশন আনুষ্ঠানিকভাবে শেষ। তাই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে রিপোর্ট করার আর কোনো আইনগত ভিত্তি নেই জাতিসংঘ কিংবা IAEA এর। সম্প্রতি ক্রেমলিন জানায় ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য রাশিয়া প্রস্তুত। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই মন্তব্য করেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়। তাতে বলা হয়, মস্কোর সঙ্গে তেহরানে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং ইরানি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে চালানো হামলার তীব্র নিন্দা জানায় ক্রেমলিন। কিছুদিন আগে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার উদ্দেশ্যেই ওই হামলা চালানো হয়। তবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। যদিও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলে দিয়েছেন যে ইরানের পরমাণু অস্ত্র থাকবে কি থাকবে না, থাকলে কতটুকু থাকবে সেটা নির্ধারণ করার এখতিয়ার ইরান ছাড়া অন্য কারো নেই। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত জানুয়ারিতে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেন। যদিও ওই চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষা নিয়ে কোনো শর্ত নেই। মস্কো বলছে তারা আইনগতভাবে তেহরানকে সামরিক সরঞ্জাম সরবরাহ করে। অন্যদিকে ইরান ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে ড্রোন দিয়ে আসছে।